টুকরা বানিয়ে ফেলেছে সন্তানের দেহটাকে। এই হাওয়ায় অনুসরণে, প্রবৃত্তির চাহিদা পূরণে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আর আপনি যদি মালিকের সামনে দাঁড়ানোর ভয় করেন, সেই দিনটা সহজ হবে না। 50,000 বছর দাঁড়া থাকা লাগবে হিসাব দেওয়ার জন্য। কত বছর? জোরে বলেন, আর জোরে। 50,000 বছর আল্লাহ দাঁড় করায় রাখবে। এরপরে শুরু হবে সেদিনের হিসাব। সূর্য চলে আসবে কামিকদারি মিলিন, এত নিকটে সূর্য চলে আসবে, মানুষগুলা শুধু ঘামবে। আপনার গুনাহ অনুযায়ী আপনি ঘামবেন। কারো কারো ঘাম গুলা টাকনু পর্যন্ত চলে আসবে গুনাহ কম হওয়ার কারণে। কারো কারো ঘাম গুলা সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ومنهم من يكون على حقويه, কারো কারো ঘাম গুলা সেদিন কোমর পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। মানুষ সেদিন চিৎকার করে করে কাঁদবে। সেদিন মানুষের কান্নায় কোনো লাভ হবে না। পুরা ময়দানের ভিতরে ইয়া নফসি ইয়া নফসি, আমার জীবন, আমার হিসাব, আমার নিকাশ নিয়ে থাকবে। মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? মালিকের সামনে কেমন করে দাঁড়াবো? সেদিন সবাই নিজের নিজের নফসের আমল নিয়ে সেদিন ব্যস্ত থাকবে। মানুষগুলাকে সেদিন উলঙ্গ করে হাজির করা হবে। এমন ভয়াবহ ময়দান কায়েম হবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। আমার বাংলাদেশের দৃশ্যের দিকে তাকায়া দেখে, ট্রেনের ভিতরে আগুন ধরে গেছে। লোকটাকে মানুষ বের করার জন্য টানতেছে, তখন লোকটা বের হতে চায় না। লোকটা বারবার বলে, আমার সন্তান চলে গেছে, আমার স্ত্রী আগুনে পুড়ে গেছে, আমি কি নিয়ে বাঁচবো, কাদেরকে নিয়ে বাঁচবো? তখন আগুনের ভিতরে মানুষ বারবার সন্তানের কথা চিন্তা করে। জালকাঠিতে লঞ্চ ডুবে গেছে, লঞ্চের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, লঞ্চটা এখনই ডুববে। কুয়াকাটা যাচ্ছে, মা সন্তানদেরকে নিয়ে বাপের হাতে উঠায় দিয়েছে, নেন সন্তানদেরকে উঠায় দিয়ে গেলাম। মা বলতেছে, আমি তো সাঁতার জানি না, তোদের জন্য আর কিছু করতে পারি নাই, বাপের হাতে তুলে দিয়ে গেলাম। সন্তান আর কোনোদিন দেখা হবে না, অনেক বকা জকা করেছি, মারে মাফ করে দিও, মায়ের জন্য দোয়া করবা। মা বিদায় নিয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, মা জ্বলে গেছে। বাপ বলে, আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে দিই সঙ্গে নিয়ে যখন লাফায় পড়লাম, একটুখানি সাঁতার কাটার পরেই দেখি কোত্থেকে একটা নৌকা এসেছে। এই নদীর ভিতরেও যিনি হায়াত দিয়ে আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার জীবনে আগুন লাগলে মা সন্তানের কথা ভাবে, বাপ সন্তানের কথা ভাবে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে,
মায়ের মাথার গিলু বের হয়ে গেছে, সন্তানকে মা বুকের সঙ্গে আগলে ধরে রাখছে। কিন্তু আল্লাহর আখিরাতের হিসাবটা এমন হবে, কেউ কারো দিকে একটা নজর তাকানোর মতো কোনো অবস্থা থাকবে না। এই যে আজকের মাহফিলে বয়ান করতেছি, কসম আল্লাহর, সেই দিন আপনারা একবারের জন্য আমার দিকে তাকাবেন না। সেই দিন আমিও কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সেই দিন কেউ কারো কাজে আসবে না। আল্লাহর ভয় নিয়ে যদি দাঁড়াইতে পারেন, যদি বলেন আল্লাহ আপনাকে অনেক ভয় করেছি, চোখের হেফাজত করেছি, কানের হেফাজত করেছি, নফস যা বলছে তা করি নাই, নফসের পাগল হই নাই, নফসের গোলাম হই নাই, কসম আল্লাহ আপনার জন্য হিসাব সহজ হয়ে যাবে। যিনি আপনাকে মাফ করবেন তিনি কে? আমার ভাইরা, সেই ময়দান যেদিন কায়েম হবে, 50,000 বছর, দুনিয়ার 50,000 না, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার 50,000 না, আখিরাতের 50,000 রে মুসলমান। আখিরাতের একদিন, 2 দিন, 3 দিন এমন বড় হবে, শুধু একদিন। দুনিয়ার 100, 200, 300 না, 1000 বছর যখন পার হয়ে যাবে, আখিরাতের মাত্র একদিন পার হবে, এত লম্বা আখিরাতের দিনগুলা হবে। ও আমার যুবকেরা, একটু চিন্তা করো, কত যুবক মারা যায়। ও আমার মুরব্বীরা চিন্তা করেন, ও আমার মুরব্বীরা চিন্তা করেন, কত মুরব্বী মারা যায়। আজকে যদি শেষ রাত হয়ে যায়, কি নিয়ে মালিকের সামনে দাঁড়াবেন? আদৌ কি আপনি আপনার মোবাইলটা চালানোর সময় আল্লাহকে ভয় করে চালিয়েছেন? নফসের গোলাম মানুষ হয় অনেক কারণে। 1 নাম্বার কারণ, নফসের গোলামি মানুষ 1 নাম্বার যেই কারণে নফসের গোলামি করে, 1 নাম্বার কারণ হচ্ছে আল ইস্তিআলা, ক্ষমতার জন্য নফসের গোলামি করে, দাপট দেখাইতে গিয়ে নফসের গোলামি করে, মানুষের সম্পত্তি আহরণ করতে গিয়ে নফসের গোলামি করে, এমনকি নফসের গোলামি করে মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করে। ঠিক কিনা বলে? নফসের গোলাম, এই নফসের গোলামি যারা যারা করবেন, আল্লাহর কাছে বেঁচে যাবে।